শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর দেশে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়। এ সময় চোর ডাকাতির সংখ্যা বেড়ে যায়। পুলিশ পুরোপুরিভাবে কর্মস্থলে ফিরেনি বলে এখনও নিরাপত্তাজনিত কারণে ভুগছেন সাধারণ মানুষরা। আর এই সুযোগে দুষ্কৃতকারীরা দেশব্যাপী নানা অরাজক পরিস্থিতির সৃষ্টি করে চলেছে। সারা দেশে সর্বত্র ছড়িয়ে পড়ে চোর ডাকাত আতঙ্ক। চোর ডাকাতকে প্রতিহত করতে সুপাতলা, খাসাড়িপাড়া, ফেনগ্রাম, ছোটদেশ, নিদনপুর, মোল্লাপুর, গোডাউন ও সীমান্তবর্তী নওয়াগ্রাম সহ বিভিন্ন গ্রামে পাহারা করতে দেখা গেছে স্থানীয়দের। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু করার অনুরোধ জানিয়ে এই কাজে থাকা দায়িত্বশীলরা জানান, চোর ডাকাতের উৎপাত থেকে রক্ষা পেতে বিয়ানীবাজার উপজেলার গ্রামে গ্রামে নিজেদের বাড়িঘর রক্ষা করতে পাহারা দিচ্ছেন স্থানীয়রা। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এলাকাভিত্তিক পাহারা দিয়ে যাচ্ছেন। আমাদের এলাকার যে যুব সমাজ যারা আছে আসলে তাদের কাছে আমরা চিরঋণী। আমাদের এলাকা বলেন কিংবা পার্শ্ববর্তী এলাকা, আমাদের ৮ নম্বর ওয়ার্ড, ৯ নম্বর ওয়ার্ড কিংবা টোটাল পৌরসভা বিয়ানীবাজার প্রত্যেকটা এলাকায় আমি দেখছি যে এই যে যুব সমাজ সবাই মিলে কিন্তু পাহারা দিতেছে। আর তাদের এই পাহারার কারণে আমাদের যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, বেশিরভাগ লোকজন কিন্তু বাইরে থাকে। আর প্রত্যেক ফ্যামিলিতে দেখবেন ১-২ জন মহিলা অথবা পুরুষ ১-২ জন আছে বাড়িতে, আর বেশিরভাগ কিন্তু বাইরে থাকে। যুব সমাজ যারা এই পাহারা দেওয়ার কারণে কিন্তু আমাদের মা বোনরা শান্তিতে ঘুমাতে পারতেছে এবং নিরাপত্তায় থাকতেছে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যাতে সুস্থ শরীর নিয়ে এই কাজগুলো করতে পারে। পশুপাতলাত কিছু জায়গা চুরি ডাকাতি হওয়ার কারণে আমরা সব সোচ্চার হয়েছি। এখন গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ফাড়া দেওয়ার চেষ্টা করি। আর কারণ আমরা প্রায় বাড়িতেও সব মানুষও বিদেশ থাকেন, আর আমরা সুপাতলা এমন একটা গ্রাম যে গ্রামের মাঝে সব ধরনের মানুষ বসবাস করেন। তারা যারা যেখান থেকে দেখবা সব যারা বিদেশ আছেন প্রত্যেকের বাড়ির লাগি হইয়া দিবা দেন সোচ্চার থাকার লাগি। আর কোনো ধরনের সমস্যা হইলে অসুবিধা হইলে আমরা কল করার লাগি আমরা সবার বাড়ি যাওয়ার চেষ্টা করবো। আমরা খাসাড়িপাড়াবাসী মোটামুটি ৬০-৭০ জন মানুষ আছি পাহারারত অবস্থায়। আর ছোটদেশ, কুনাগ্রাম, নিদনপুর, সুপাতলা, আটাঙ্গন, মোটামুটি সব গ্রামের মিলাইয়া মোটামুটি ৪-৫০০ মানুষ আছেন। আল্লাহকে বাস্তে ডাকাইত বাইয়ান আগুয়াইও না, অবস্থা খারাপ হয়ে যাইব। আমরা চুর ধরছি, সুপাতলার চুর ধরা বাদে তারা চুরে তথ্য দিছে খাসাড়িপাড়ার চুর একজন আছে, তারে ধরিয়া মোটামুটি আমরা রিমান্ড করছি। আরো 2 দিন টাইম নিছে, বাদ বাকি চুরের নাম আমরা দিব, লিস্ট দিব। বাংলাদেশের যে লুটপাট আরম্ভ হয়েছে তার বাইরে বিয়ানীবাজার থানা আমরা চন্দ্রগ্রামবাসী এর শিকার হয়েছি, যার কারণে আমরা গ্রামের যুবক, মুরব্বী এবং ইয়াং ছাত্র সমাজ যারা আছেন তারাও এক বাক্যে প্রতিদিন রাত্রে একযোগে পাহারা দিতেছি আমরা, যার কারণে আমরা মোটামুটি এখনো আমরা গ্রামে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই। তারা 2-3 দিন চেষ্টা করছিল কিন্তু করে তারা সফল হইতে পারে নাই, দাওয়া খাইয়া চলে গেছে। আমরা দোয়া করি সবাই যেন সুস্থ থাকেন, সবাই নিরাপদ থাকেন। গ্রামের ছোট বড় মুরব্বী ও ইয়াং যুবক সবরে লইয়া আমরা রাত্রে ফাড়া দিলাম। আর আশেপাশে ফেনগ্রাম, ছোটদেশ, ময়রাঙ্গন, বাগন সবও আসন আমরা সাথে লোকের সহযোগিতা সবসময় আছে। আর আপনারা সবে খেয়াল নজরে রাখবা। আর আমরা গ্রামের অনেক মা বোন হল আসন, আমরা ইজ্জত সম্মান রাখতে গিয়ে আল্লাহ আমরা কামিয়াব করতা। আমরা গ্রামে সেফ রাখার লাগিয়া আমরা ইয়াং যারা আসুন, যুবক সকল আসুন, রাতে ফাড়া দিই। আর দোয়া করবা আল্লাহ তাআলা সবার মানুষের ইজ্জত সম্মান রাখতো। আর আমরা দেশবাসী গেছে এই দোয়া চাই। নিজ দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছেন জানিয়ে দায়িত্বশীলরা প্রতিশ্রুতি দিয়ে জানান, যতদিন পর্যন্ত এলাকায় চুরি ডাকাতির সংখ্যা থাকবে ততদিন তারা রাত জেগে এই দায়িত্ব পালন করে যাবেন। পাশাপাশি অত্র এলাকায় সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এলাকাবাসী সহজেই যাতে তাদের জানাতে পারেন সেই জন্য তারা কয়েকটি ফোন নম্বর দিয়েছেন। ফোন পাওয়া মাত্র তারা ঘটনাস্থলে চলে আসবেন। আমি মনে করি আর বিয়ানীবাজার প্রত্যেক এলাকাতেও স্ব অবস্থান থাকি সবাই রাত্রের বেলা পাহারা দিতরা।
আমাদের মোল্লাপুরের যুব সমাজ যেভাবে উদ্বুদ্ধ হইছেন, পুরা মোল্লাপুর গ্রামটারে তারা একটা ছাত্রীর ছায়ার তলে নিয়ে আইছে। আমি সাধুবাদ জানাই মোল্লাপুর এলাকার যুব সমাজরে, যেভাবে তারা আগ্রহ প্রকাশ করছে। তারা নিজস্ব উদ্যোগে আমাদের পাশাপাশি গ্রামও কিছু কিছু বাড়িতে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে, এই সমস্ত বিষয়গুলোর সামনে আনার পরেও আমরা এলাকার যুব সমাজ যেভাবে আগ্রহ প্রকাশ করছে, আমরা জনপ্রতিনিধি হিসাবে আসলে একে অন্য কতটুকু করা সম্ভব আমি মনে করি। আর যুব সমাজ যেভাবে আগ্রহী হয়েছে, আগামী দিনে আমাদের এলাকা যেভাবে পাহারাদের এইরকম সুরক্ষা আমার এলাকা থাকবো, পাশাপাশি অন্যান্য গ্রামে যেভাবে তারা পাহারাদের, অন্যান্য গ্রামেরও এভাবে পাহারা থাকবো। আমরা শুধু আমাদের গ্রাম না, আমরা বিগত 2 দিন মোল্লাপুর, জলডুপ, উসপাড়া, ফাতন, সুফাতলা, আষ্টসাঙ্গন পর্যন্ত আমরা বেশ কিছু এলাকা মোটরসাইকেল দিয়ে আমরা গতকালকে রাত্রে, এর আগের রাত্রে 2-3 দিন থেকে আমরা নিরবিচ্ছিন্ন ভাবে অবস্থান করি। আর যারা আসন আশা করা যায় আমাদের এই উদ্যোগটারে হলে সহযোগিতা করবা। সার্বিকভাবে আপনারা একটু সজাগ থাকলে, একটু সবে যদি একটু সজাগ থাকুন, এলার্ট থাকুন, তাহলে আশা করা যায় অপ্রীতিকর কোনো ঘটনা আমরা এলাকাত ঘটতো নাই। আশা করা যায় আমরা আল্লাহ এই যে ক্রান্তিকাল বেশি দিন থাকতো না, কিছুদিন হলেই পুলিশ প্রশাসনের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আইলেও আমাদের এই দেশের এই অবস্থাটা আরো একটু উন্নত হবে। আমি মনে করি সব এলাকা নিরাপদ থাকবে, যে ডাকাত বা চোর এগুলা সাহস করতে পারবে না আমাদের এলাকায় ঢুকতে। আমার আশেপাশে যে এলাকাগুলো আছে, নিদনপুর, সুফাতলা, ফেনগাম, ছোটদেশ, এই এলাকাগুলাতে পাহারা চলছে। আমি মোল্লাপুরের সকল যুব সমাজকে বলবো, যারা এখনো মানে পাহারা দিতে আসেন নাই বা এদিকে পারেন নাই, আপনারা সবাই নিজ উদ্যোগ থেকে আসবেন, রাস্তায় একটু হাঁটবেন এলাকার নিরাপত্তার জন্য। আর সবাইকে আহ্বান জানাবো নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার জন্য। আর পুলিশের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা অতি দ্রুত এলাকায় বিচরণ শুরু করবেন, যাতে মানুষের জানমালের নিরাপত্তা আপনারা দিতে পারেন। আমরা সুর হতে রক্ষার জন্য, পাহারা দেওয়ার জন্য আমরা নোয়াগ্রাম প্রগতির সঙ্গে উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অবস্থা, কারণ শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং চুরি ডাকাতি চলতেছে চতুর্দিকে। কারণ পুলিশরা তাদের দায়িত্ব থেকে কিছুটা দূরে সরে আছে। তার গ্রামের চুরি ডাকাতি রক্ষার্থে আমরা যুবকদেরকে নিয়ে আমাদের ক্লাবের নোয়াগ্রাম প্রগতি সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা গ্রাম পাহারা দেওয়ার জন্য, চুরি ডাকাতি না হওয়ার জন্য। অতীতে নয়াগ্রামে একটা ঘটনা ঘটছিল, আমরা নয়াগ্রাম প্রগতি সমাজ কল্যাণ সংঘের সদস্য হলে এটা প্রতিহত করছি এবং নয়াগ্রাম বিডিআরে আমরা নয়াগ্রাম প্রগতি সমাজ কল্যাণ সংঘের প্রত্যেক সদস্যরে ধন্যবাদ দিচ্ছি। আমি এলাকার সকল মানুষের সোচ্চার লাগে আহ্বান করিয়ার যে আপনারা সোচ্চার রক্ষা আর চুরি ডাকাতি সব দিক থেকে আপনারাও সচেতন থাকা। প্রায় যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের সরকারের পাশাপাশি দেশব্যাপী বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমে এগিয়ে এসেছেন দেশের তরুণ ও যুব সমাজ। সৈয়দা আখি হক, এবিটিভি।